নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতন আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজকে আমি মোচার ঘন্ট বানাবো, খুবই সহজ পদ্ধতিতে বানাবো। আপনাদের একবার দেখলেই পছন্দ হয়ে যাবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, মোচার ঘন্ট বানানোর জন্য এখানে আমি একটা মোচা নিয়ে নিয়েছি, আর এখানে দেখুন ছোলা ভিজিয়ে নিয়েছি। ছোলাটা বেশ ভালোভাবে ভিজে গিয়েছে। আর এখানে আমি চিংড়ি কেটে নিয়েছি আগে থেকে। এবার আমি মোচাটা প্রথমে কেটে নেব। মোচাটা কেটে জলে রাখবো, সেই জলে আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা হাত দিয়ে একটু নেড়ে দেবো। এবার মোচাটা ছাড়িয়ে নেব। দেখুন, মোচাটা আমার কাটা হয়ে গিয়েছে। এবারে ফুলগুলো আমি ছাড়িয়ে নেব। সব ফুলগুলো আমি একইভাবে ছাড়িয়ে নেব। দেখুন, এখানে আমি দুটো মোচা আগে থেকে কেটে রেখেছিলাম, ভিডিওটা বেশি বাড়াবো না বলে। আর এখন আমি একটা মোচা কেটে নিয়েছি। এবার উনানটা জ্বালিয়ে এগুলো আমি সেদ্ধ করে নেব। মোচাটা সেদ্ধ করার জন্য উনানটা জ্বালিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এবার মোচাগুলো দিয়ে দিচ্ছি। এবারে নুন দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে 15 মিনিটের মতন আমি সেদ্ধ করে নেব। মোচার ঘন্ট করার জন্য দেখুন এখানে আমি আলু কেটে নিয়েছি। এবার আলুটা আমি মোচার মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করতে। আমি আবার চাপা দিয়ে দিচ্ছি। সেটা আমি 15 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে দেখবো কেমন হয়েছে। দেখুন, খুব ভালো সেদ্ধ হয়ে গিয়েছে। আলুটাও বেশ ভালো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। এটা ততক্ষণে জল ঝরবে, আমি এদিকে কড়াটা পরিষ্কার করে নেব। এবার আমি প্রথমে চিংড়িটা ভেজে নেব। তার জন্য কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা একদম সর্ষের তেলে করব। তেলটা একটু নেড়ে দেবো। এবার আমি চিংড়িটা দিয়ে দিচ্ছি। চিংড়ির মধ্যে নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে চিংড়িটা আমি হালকা করে ভেজে নেব। চিংড়িটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। চিংড়ি ভাজার তেলে এবার আমি একটু তেল দিয়ে মোচার ঘন্টটা বানিয়ে নেব। তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে,
পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটা ভালো করে নেড়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে গিয়েছে। এবার যে মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে আমি কষে নেব। ছোলাটা আগে থেকে ভিজে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে আমি 5 মিনিটের মতন ফুটিয়ে নেব। মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এবার যে চিংড়িটা ভেজে রেখেছিলাম সেটা এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আরও একটু আমি ভালো করে জাল দিয়ে নেব। দেখুন মোচার ঘন্টটা আমার হয়ে গিয়েছে। এবারে ওর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একটু নেড়ে দেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। মোচার ঘন্টটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এরকম মোচার ঘন্ট কিন্তু সামনে থাকলে যে কেউ এক থালা ভাত খেয়ে নিতে পারবে। আজকে আমার এই মোচার ঘন্টর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার আপনারা বানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন। আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আশা করছি সবার ভালো লাগবে। আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা।